দেবলীনার জন্য এবার মরণ ভাত পাতলো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা আর মুখোশ খুলে দেওয়ার জন্য এক অভিনব কায়দা অবলম্বন করে কুসুম এবং আয়ুষ জেলে থাকাকালীনই কুসুম যখন কিনা দেবলীনা শ্রাদ্ধের আয়োজন করে এবং বলতে থাকে যে দেবীমা, আমি চাই যে দেবলীনা ম্যাডামের সঙ্গে যে অন্যায়টা হয়েছে তার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং তার প্রতি যে অন্যায়গুলো হয়েছে সেটার একটা বিচার হোক, কিন্তু তাই বলে তার আত্মার শান্তি কামনা করে আমরা তার শ্রাদ্ধের আয়োজন করবো না, সেটা কী করে হতে পারে বলুন তো। তার মাও তো এই মুহূর্তে সেই কন্ডিশনে নেই যে তার শ্রাদ্ধের আয়োজন করবে। তার থেকে বরঞ্চ আমরা যদি নিজেরা মিলে তার শ্রাদ্ধের আয়োজন করে তার আত্মার শান্তি কামনা করি, তাহলে আমার মনে হয় সেটা তার জন্য মঙ্গলের হবে এবং আমাদের জন্য মঙ্গলের হবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, তোমার মাথা খারাপ হয়ে গেছে? যেখানে কিনা এই মেয়েটার কারণে আমার ছেলে আজকে জেলে পড়ছে, মরছে, আমার ছেলে হাজতবাস করছে, সেই জায়গায় কিনা এই মেয়েটার জন্যই তুমি শ্রাদ্ধের আয়োজন করতে চাইছো শুধুমাত্র তার আত্মা যাতে শান্তি পায়। কুসুম, আমি তোমাকে বলি হারিয়ে যাই, সত্যি আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে যে তুমি আয়ুষের চরম একটা শত্রুতে পরিণত হয়ে গিয়েছো। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দেবীমা, আপনি শুধু আমার সঙ্গে একটু কোঅপারেট করুন, তার পরবর্তীতে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি কেন সমস্ত কিছু করছি। অন্যদিকে প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেদেরকে যখন কিনা নেমন্তন্ন করে কুসুম এবং সমস্ত লোকেরা সেখানে এসে যখন কিনা কুসুমকে ঘিরে ধরে এবং বলতে থাকে যে সত্যি আপনাকে বলি হারিয়ে যায়, নয়তো বা কেউ যে কিনা সব থেকে আপনাদের চরম শত্রু ছিল, যাকে কিনা স্বয়ং আপনাদের বাড়ির মালিকের ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সিইও, স্বয়ং নিজ হাতে খুন করেছে, তারই শ্রাদ্ধের আয়োজন আপনারা করছেন। আপনারা ঠিক আসলে কী করতে চাইছেন? লোকের সিম্প্যাথি গেইন করতে চাইছেন নাকি মিডিয়ার চোখে আপনারা ধুলো ছুটতে চাইছেন? আপনারা মিডিয়াকে ফাঁকি দিতে চাইছেন? আপনারা মিডিয়া আর কে নিজেদের পাশে চাইছেন? বলুন তো। এই সমস্ত কিছু কিন্তু করে আপনি কোনো মতে কিন্তু এই যাত্রায় এই বিচার ব্যবস্থাকে বন্ধ করতে পারবেন না। কুসুম ঠিক সেই সময় কথা বলো, মানে কুসুম বলতে থাকে যে বারে আপনারা শ্রাদ্ধ বাড়িতে এসে আপনারা যদি এই সমস্ত উল্টোপাল্টা কথা বলেন তাহলে কেমনটা হয় বলুন তো। আপনারা কেন এরকমটা ভাবছেন? একটা মানুষ মরে গিয়েছে, সেই মানুষটার আত্মার শান্তি কামনা করার জন্য যদি আমরা শ্রাদ্ধের আয়োজন করে থাকি, তাহলে নিশ্চয়ই সেটা নিষ্ঠুরতা বলে না, এবং সেটা নিশ্চয়ই কোনো মতে আপনাদেরকে আমি কোনো মতে এটা তো বলছি না যে আপনারা এই সমস্ত কিছু দেখে ছোটো সাহেবকে ছাড়িয়ে আনার জন্য আন্দোলনে নেমে পড়ুন। আমি কি সেরকমটা বলেছি? তাহলে আপনারা কেন এরকমটা ভাবছেন বলুন তো? যেটার জন্য আপনারা এখানে এসেছেন সেটাই করুন না। ঠিক সেই সময় দেবলীনা যখন কিনা কুসুমের পাতা ফাঁদে পা দিয়ে দেয় এবং দেবলীনা যখন কিনা পরিস্থিতি নিজের থেকে দেখে যাওয়ার জন্য, বোঝার জন্য যখন কিনা গাঙ্গুলি হাউসে ছদ্মবেশ ধারণ করে সেখানে ঢুকে পড়ে এবং দেবলীনাকে যখন কিনা স্বয়ং নিজের ছবিতে মালা পরাতে কুসুম দেখে ফেলে, ঠিক সেই সময় কুসুম সেই ভিডিওটা ধারণ করে ফেলে এবং কুসুম বলতে থাকে যে আমি খুব ভালো করেই জানতাম দেবলীনা ম্যাডাম যে আপনি আমার পাতা ফাঁদে অবশ্যই পা দেবেন এবং আপনি জীবিত রয়েছেন, আপনি কোনো মতে মরেননি। কারণ শত্রু এত সহজে কোনো মতে মরে এবং শত্রু কোনো মতে এত সহজে ভালো মানুষের পেছন ছাড়ে, সেটা আমি আর যাই হোক না কেন আমি হারে হারে আমার জীবনে সংগ্রাম চলাকালীন আমি সমস্ত কিছু প্রমাণ পেয়েছি, তাই আমি খুব ভালো করে জানতাম। কিন্তু আমার একটা জিনিস অবাক লাগছে আপনাকে দেখে, যে নিজের ছবিতে নিজে কে ফুল দেয় বলুন তো। কিন্তু আমার ব্যাপারটা হাস্যকর যতটা না মনে হচ্ছে ততটাই আমার জেদ হচ্ছে এবং আপনার উপর এতটাই রাগ হচ্ছে যে ইচ্ছে তো করছে আমি আপনাকে এক্ষুনি এক্সপোজ করে দিই সমস্ত লোকেদের সামনে, কিন্তু তার সত্ত্বেও আমাকে সত্য উদ্ঘাটন করতেই হবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।